আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব সৌদি আরবে মাদক পাচারের অপরাধে ৬০০ জনের মৃত্যুদণ্ড, বেশিরভাগই বিদেশি। সর্বশেষ থাকছে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, ঘাঁটি ধ্বংস। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সৌদি আরবে মাদক পাচারের অপরাধে ৬০০ জনের মৃত্যুদণ্ড, বেশিরভাগই বিদেশি। সৌদি আরব গত এক দশকে মাদক মামলায় অন্তত ৬০০ জনের মৃত্যুদণ্ড দিয়েছে, যাদের ৩/৪ বিদেশি নাগরিক। এমনই তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, ইয়েমেন, সিরিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া ও মিশরের নাগরিকেরা এসব শাস্তির শিকার হয়েছেন। অনেকেরই প্রতারণার ফাঁদে পড়ে সামান্য অর্থের লোভে মাদকের সঙ্গে যুক্ত হন এবং পরে ভয়াবহ পরিণতির মুখে পড়েন। ২০২১ ও ২০২২ সালে মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত থাকলেও ২০২৪ সালে তা আবার বেড়ে যায়। ওই বছর ১২২ জন এবং চলতি বছর জুন পর্যন্ত ১১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। অ্যামনেস্টি অভিযোগ করেছেন, অনেক মামলাই ছিল যথাযথ আইনি সহায়তা ও ন্যায্য বিচারের প্রক্রিয়া ছাড়া। অনেক আদালতে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করছে। কেউ কেউ মৃত্যুদণ্ডের কার্যকরের আগের দিন জানতে পারেন, পরদিনই ফাঁসি। অ্যামনেস্টি মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ডানা আহমেদ বলেন, এটি একটি ভয়ঙ্কর মানবিক সংকট। এসব অপরাধের মৃত্যুদণ্ড দেয়া অর্থনৈতিক ও বৈশ্বিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। সৌদি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি। লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, ঘাঁটি ধ্বংস। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বুধবার ৯ জুলাই আইডিএফের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েলে তথ্য জানায়। তবে অভিযানের দিনক্ষণে স্পষ্ট করে বলেনি ইসরায়েল। দাবি অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি দক্ষিণ লেবাননে একাধিক অভিযান চালিয়ে হিজবুল্লাহর অস্ত্রাগার এবং অন্যান্য অবকাঠামো শনাক্ত ও ধ্বংস করেছে। জাবাল ব্লাদ এলাকার একটি বিশেষ অভিযানে ৩০০তম বারাম আঞ্চলিক ব্রিগেডের সৈন্যরা হিজবুল্লাহর একটি ঘাঁটি শনাক্ত করে। ওই ঘাঁটিতে অস্ত্রাগার এবং মর্টার সেল ও গুলি চালানোর ব্যবস্থা ছিল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যরা এই ঘাঁটিটি ধ্বংস করেছে। অন্য একটি অভিযানের ব্যাপারে আইডিএফ জানায়, ওদের ব্রিগেডের রিজার্ভ সৈন্যরা লাভবুহনের কাছে একটি বনাঞ্চল লুকানো অস্ত্র শনাক্ত করে, যার মধ্যে ছিল একটি মাল্টিপল রকেট লঞ্চার, একটি মেশিনগান এবং কয়েক ডজন বিস্ফোরক ডিভাইস। এই অস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে। একই এলাকায় সৈন্যরা হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি ভূগর্ভস্থ ঘাঁটি শনাক্ত করে, পরে একটি কমব্যাট ইঞ্জিনিয়ারদের দ্বারা ধ্বংস করা হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর থেকে আইডিএফ দক্ষিণ লেবাননের ৫টি কৌশলগত পোস্টে মোতায়েন রয়েছে, যেখানে নিয়মিত অভিযান চালাচ্ছে তারা, কিন্তু এসবের দায় চাপানো হচ্ছে হিজবুল্লাহর উপর। দাবি করা হচ্ছে, হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে ইসরায়েল হামলা করেছে। সাম্প্রতিক অভিযানে হিজবুল্লাহ হুমকির মোকাবেলায় পরিচালিত হয়।